নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। প্রত্যেক দিন আমরা এমন কিছু কথা কোথা থেকে শুনি যেগুলো আমাদের জীবনে অনেক সময় অনেক সমস্যা মিটিয়ে দেয়, অনেক প্রবলেম সলভ করে দেয়। আজ সেরকমই কিছু কথা আমি বলবো। সারাদিন মানুষের মুখে খালি একটাই অভিযোগ শুনি, কেউ তাদের ভালোবাসে না, কেয়ার করে না বা পাত্তা দিচ্ছে না। কেউ যদি কখনো বলে ফেলে এগুলো নিয়ে আক্ষেপ করো না, নিজে কিছু কাজ করো, তাতে মন দাও, তাহলে উল্টে দু কথা শুনিয়ে দেয়। তুমি কি বুঝবে আমার অবস্থা? তোমার সাথে তো এগুলো হচ্ছে না। এ কথা আমিও মানলাম, যার সাথে এরকম হয় সেই বোঝে। কিন্তু সারাদিন আক্ষেপ করলে তো এগুলোর কোনো পরিবর্তন হবে না, সমস্যা বাড়বে ছাড়া কমবে না। সুতরাং একটা কাজ করা যেতে পারে। যে ভালোবাসা, যে যত্ন, যে অ্যাটেনশন আমরা অন্য কারুর থেকে পেতে চাই, তার মধ্যে এমন কি আছে যা আমরা নিজেরা নিজেদের দিতে পারি না? সারাদিনে সময় করে এই কথাটা একটু ভেবে দেখলে ভালো হয়। অন্য কেউ তোমাকে ভালো না বাসতে পারে। সারাদিনে নিজেকে একবার প্রশ্ন করো, তুমি নিজে নিজেকে কতটা ভালোবাসো? কি এমন জিনিস আছে যা তুমি নিজেকে দিতে পারো না? অনেককে আক্ষেপ করতে শুনেছি তাকে আর তার স্বামী আগের মতো ভালোবাসেন না। কেন? কারণ সে আর আগের মতো আকর্ষণীয় নেই। বয়সের সাথে সাথে তার রূপ কমে যাচ্ছে, তাই তার স্বামী ভালোবাসা কমে যাচ্ছে। প্রত্যেকটি মেয়ের জীবনেই কখনো না কখনো এই ধরনের অনুভূতি হয় বা তাদের জীবনে সত্যি এই ঘটনা ঘটে যে তাদের মনে হয় তাদের উপর থেকে তার স্বামীর অ্যাটেনশন কমে যাচ্ছে। কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না, রূপ কমে যাওয়ার সাথে বা বয়স বেড়ে যাওয়ার সাথে প্রকৃত ভালোবাসা সত্যিই কমে যায়। অথচ সেই মানুষগুলোকেই কখনো গর্ব করে বলতে শুনেছি তাদের ছাড়া তার স্বামীদের এক মুহূর্তও চলে না, তাদের চোখের আড়াল করতে চান না। কিন্তু সবাইকে তো এটা মানতে হবে, বয়সের সাথে সাথে রূপে ভাটা পড়বেই। আর তুমি নিজেই যখন তাকে রূপ দিয়ে ভুলিয়ে রাখতে চাও, তখন সে তো রূপের ফাঁদেই বাধা পড়বে। এতে অবাক হওয়ার কি আছে? তুমি এত গুরুত্ব, এত যত্ন কি কখনো নিজের আত্মাকে করেছো, যা তুমি তোমার রূপের জন্য করেছো? তাহলে তো আত্মার সাথে আত্মার মিলন হতো, বন্ধন হতো আত্মার সাথে আত্মার। যে ভালোবাসা রূপ বাড়া কমার সাথে সাথে ফিকে হয়ে যায়, সেটা কি সত্যি ভালোবাসা? আসলে এই ভুলগুলো কম বেশি সকলেরই হয়। তুমি যা দেখিয়ে মানুষকে তোমার জীবনে আকর্ষণ করবে, তা সে অর্থ, ক্ষমতা, রূপ যাই হোক না কেন, তা যদি তোমার কাছে না থাকে, তাহলে সেই মানুষগুলিও তোমার জীবনে থাকবে না। এটাই স্বাভাবিক। তাহলে প্রথম ভুল আমরাই করি। আবার কেউ আমাকে ভালোবাসে না, পাত্তা দেয় না বলে আক্ষেপও আমরা করি। প্রকৃত ভালোবাসাই যদি তোমার কাম্য হয়, তাহলে তোমাকে ভালোবাসাই দিতে হবে। এই বিশ্বে তুমি যা দাও তাই তুমি পাও, আকর্ষণের নিয়মও তাই বলে। কিন্তু তুমি যা চাইছো তা যদি অন্য কিছুর বিনিময়ে পেতে চাও, তাহলে ভুল মানুষকেই জীবনে পাবে। এই এতগুলো কথা একটা মাত্র কারণে বলা, কোনো কিছুর আক্ষেপ না করে আগে নিজেকে ভালোবাসা শুরু করো। নিজেকে যখন তুমি প্রকৃত ভালোবাসবে, দেখবে অন্যরাও তোমাকে ভালোবাসবে। আর এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই কোনো কিছুর জন্য অন্যের ওপর নির্ভরশীল হলে পরে এরকম আক্ষেপ করেই কাটাতে হবে। তাই খুব ভালো করে ভেবে দেখো, কি করতে তোমার ভালো লাগে, মানুষ তোমাকে কিভাবে ট্রিট করলে তোমার ভালো লাগে। তোমার কি অন্যদের থেকে অ্যাটেনশন পেতে ভালো লাগে? সব সময় মনে হয় আমি লাইমলাইটে থাকি? তাহলে এরকম কোনো কাজ পছন্দ করো যাতে তুমি অন্যের অ্যাটেনশন পাও, লাইমলাইটে থাকতে পারো। পুরো ফোকাস নিজের ওপর আর নিজের কাজের ওপর রাখো, দেখবে সেই সব তুমি পাবে
যা তোমার প্রয়োজন। তুমি নিজেই নিজেকে সেই সমস্ত কিছু দিতে সক্ষম যা তুমি বাইরে খুঁজছো। আর তুমি নিজে যখন সেগুলোকে নিজে দেয়া শুরু করবে, দেখবে সেগুলো তোমার জীবনে চিরস্থায়ী। তার হারিয়ে যাওয়ার ভয় নেই, বরং প্রত্যেক দিন তা পাওয়ার পরিমাণ আরো বেড়ে চলেছে। আর যা কিছু তোমার অন্যদের থেকে চাই, ভালোবাসা, যত্ন, কেয়ার, তা তুমি অন্যদের দেয়া শুরু করো। দেখবে যা তুমি অন্যের কাছে চাইছিলে, আজ অন্যরা সেগুলো তোমার কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আর যখন তাদের চোখে মুখে সে আনন্দ, ভালোবাসা ফুটে উঠবে, তখন দেখবে তুমি নিজে ভেতর থেকে অনুভব করতে পারছো যে তুমি সেই সমস্ত কিছু পেয়ে গেছো যা তুমি অন্য অনেকের কাছ থেকে চাইছিলে। তুমি নিজেই তা নিজেকে দিতে সক্ষম। সবশেষে একটা কথা বলবো, বন্ধুরা, এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এতে আমি মোটিভেটেড হব। ধন্যবাদ।